কলকাতায় এসেছি প্রায় 15 দিন হয়ে গেল। আর এখন নভেম্বরের শেষের দিকে। তো সুতরাং ঠান্ডা তো পড়া শুরু হয়েই গেছে। অনেক দিন হলো কোথাও বেরোতে যাইনি। তাই আজকে বাড়ির সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু কলকাতা ঘুরতে। শীতকালের কলকাতার একটা আলাদাই আমেজ। পুরোপুরি গরম যায়ও নি, আবার পুরোপুরি ঠান্ডা আসেও নি। একটা হালকা ঠান্ডা বাতাস। সকালের দিকটা হালকা একটু গরম লাগলেও রাতের দিকটা কিন্তু একটু বেশ ঠান্ডা লাগছে। তো এই আমরা CC2 ক্রস করে এগিয়ে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতেই পারছো এবার আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, খুব ফেমাস ইকো পার্ক। অনেক দিন পরে, ইনফ্যাক্ট অনেক বছর পরে আজকে সবাইকে নিয়ে ইকো পার্ক আসলাম, বিশেষ করে আমার ছেলে রিয়ানের জন্য। ইকো পার্কে এসেই এখানে যেহেতু বোটিং হয়, তো আমরা প্রথমেই ঠিক করলাম যে এখানে বোটিংটা করব। অনেক দিন বোটিং করা হয়নি। তো রিয়ান, মা, আমার বোন সবাইকে নিয়ে আমরা এসে গেছি। তারপর বোটিং করলাম। বোটিংয়ে কিন্তু বেশ মজা করলাম। এই ঘন্টা দেড়েক যে বোটিংটা করলাম, করতে করতে অনেকটা সময় কেটে গেল। মানে বেলা থেকে প্রায় অন্ধকারের দিকে হয়ে গেল। আমার ছেলে 3 বছর বয়স, ও কিন্তু অনেক দিন পর এরকম একটা বোট রাইডে উঠলো। আর ওকে আমরা একটুখানি ভয় পাইয়েই রেখেছিলাম, কারণ ও খুব এদিক ওদিক করে তো, তাই জন্য। মানে যা হয় আর কি, ছোট বাচ্চারা তো। ওকে একটুখানি শান্ত করে বসানোর জন্য অনেকটা আমাদের কষ্টই হয়েছে বলতে পারো। বাট যাই হোক, বেশ এনজয় করেছে রিয়ান, এটাই সব থেকে বড় ব্যাপার। লাইফ জ্যাকেটের যদিও দরকার ছিল না, কিন্তু তবুও যে বোট রাইডের ক্ষেত্রে আমাদেরকে সবাই বলল কি না, তোমরা একটা করে লাইফ জ্যাকেট পরে নাও, জাস্ট ফর সেফটি। আর আমরা একা ছিলাম না, অনেকগুলো এরকম ফ্যামিলি দেখলাম এরকম বোট রাইডে নেমে এসেছে। তো এই শীতের বিকেলে বেশ ভালোই লাগছিল। আর ইকো পার্কের ওই পারে, মানে ওই ক্যাফে একান্তের দিকে সুন্দর গাছগুলোতে বেশ সুন্দর লাইট দিয়ে ওরা সাজিয়েছে, দূর থেকে কিন্তু দেখতে দারুণ লাগে। আর এই ছোট্ট নদীটার মাঝখানে একটা ছোট্ট আইল্যান্ডও আছে, যেটা একদম কালারফুল লাগছিল বিকজ অফ দ্য লাইটস। দেখতেই পাচ্ছ বেশ অন্ধকার হয়ে এসেছে। তো বোট রাইড শেষ করে 1 কাপ গরম গরম চা মুখে দিয়ে তারপর একটু কিছুক্ষণ পার্কটা ঘুরেই আমরা বেরিয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে। প্রচণ্ড খিদে পেয়েছিল সারাদিন ঘোরাঘুরি করার পর, কিছু তো খেতেই হতো। তো আমরা ফাইনালি আবার একটা ছোট্ট বোট রাইড নিয়ে চলে এলাম ক্যাফে একান্তে। ক্যাফে একান্তে খুবই পপুলার, তোমরা সবাই জানো। আর অনেকে নিশ্চয়ই ক্যাফে একান্তেতে গেছো ফর ডিনার বা লাঞ্চ। তো আমরা এই ডিনারে ক্যাফে একান্তে এলাম। এটা আমার সেকেন্ড ভিজিট ক্যাফে একান্তেতে। আগেও অনেক দিন আগে একবার এসেছিলাম। তো এখানে এসে বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, আশেপাশে জায়গাটা একটুখানি ঘুরে নিলাম। তারপরে আমাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল। 10 মিনিট পরে আমাদের কল এলো, যথারীতি গিয়ে বসলাম। খুব বেশি ভিড় তো ছিল না, কিন্তু তবুও ভেতরটা খুব বেশি লাক্সারিয়াসলি ডেকোরেটেড না হলেও বাট বেশ ছিমছাম সুন্দর এবং সফিস্টিকেটেড। ডিনারে বসার আগে এই ব্রিজটাতে ফটো সেশন করা ইজ মাস্ট। তো এই ব্রিজটাতে একটুখানি টুকটাক ঘুরে ঠুরে তারপরে আমরা ফাইনালি ডিনারে বসলাম, অর্ডার দিলাম। প্রথমেই আসলো একটা গরম গরম স্যুপ, তারপর আমরা অর্ডার দিয়েছিলাম হরিয়ালি চিকেন কাবাব। খাবারগুলো কিন্তু বেশ টেস্টি ছিল, আমার বেশ ভালো লাগলো। তোমরাও গেলে কিন্তু এই ম্যানচাও স্যুপটা আর এই হরিয়ালি কাবাবটা কিন্তু ট্রাই করতে পারো। আমি ডেফিনেটলি রেকমেন্ড করব। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কিন্তু বেশ ভালো। তো ফাইনালি খাবার দাবার কমপ্লিট করে তারপর আমাদের এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় আমরা অলরেডি আমাদের ক্যাব বুক করে দিয়েছিলাম এবং ক্যাবে আসতে বেশ কিছুটা সময় ছিল। তাই ভাবলাম এখান থেকে লাইন অবধি হেঁটে যেতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, কারণ এখান থেকে যে পেছনের গেটটা আছে সেটা কিন্তু অনেকটা লম্বা। আর আমার মা খুব একটা তাড়াতাড়ি হাঁটতে পারে না, তো সুতরাং আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটেই কিন্তু পুরো ব্রিজটার থ্রু দিয়ে একটা ভালো ভিউ এনজয় করতে করতে রাতের ফাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের ক্যাবের দিকে। এই ক্যাব করে যেতে যেতে একটা কথা তোমাদেরকে বলে দিই, এখান থেকে একটু কিছুটা দূরে কিন্তু আরেকটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, সেটা হলো ধামসা। ওটাও একবার ট্রাই করার ইচ্ছে রইল। তো ফাইনালি বাড়ির দিকে এগোচ্ছি। চোখের সামনে সিটি সেন্টার 2 একদম ঝলমল করছে। আর এই CC2 এর সামনেই কিন্তু আমাদের ফ্ল্যাটও রয়েছে, সেখানে তোমাদেরকে অন্য কোনো দিন নিয়ে যাব। শপার স্টপ ক্রস করে, ট্রাফিক ক্রস করে চলে এলাম বাড়িতে। ওকে, বা